এটা কেমনে সম্ভব? যেই মানুষ সারা রাত লাশ হয়ে পড়ে রয়েছে, শ্বাস নাই, দম নাই, এই মানুষ সকালে গোসল করাইতে গেল আর জীবিত হয়ে ওইটা খারাই গেল। এটা তো ঠিক না। মা, এটা তুমি কি কইলা? ঠিক না মানে? আরে আমার বউ ফিরে আইছে, আবার তুমি কইতেছো ঠিক না? হ্যাঁ, এমন তো অনেক কথা ছিল না। এটা কেমনে সম্ভব হলো? সম্ভব। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ চাইলে মরা গাছে ফুল ফোটে, সমুদ্রের মাঝখানে রাস্তা হয়, আগুন ঠান্ডা হয়ে যায়। সূরা কাহাফে বর্ণিত আছে, আপনি জানেন না? 300 বছর গুহায় ঘুমন্ত মানুষ আল্লাহ পাক 300 বছর পর আবার জীবিত করছে। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। যে হিসাব সমস্ত পৃথিবীর মানুষ মিলাইতে পারে না, সেই হিসাব আল্লাহ অনেক আগে মিলিয়ে রাখছে। আল্লাহ পাকের হিসাব বোঝার ক্ষমতা কারো নাই। বেন মনে আমার হিসাবটা বুঝেন নাই, তবে বুঝবেন। কিরে রানী, এখনো এখানে খাড়াই থাকবি? না মা চলো। আম্মা, এই তোমরা কই যাইতেছো? আমার ছেলের বউ জীবিত হয়ে গেছে। এটা তো একটা খুশির খবর। এটা একটা খবর না, খবরটা তো দিতে হইব। হাম্মা, এনে খাড়াই থাকলে হইব, খবরটা করতে হইব না? চলো চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা যা রে খুশি খবর দাও, আমার কোনো সমস্যা নাই। আমার বউ জীবিত হয়ে গেছে, তাতে আমি খুশি। বউ, জানেন কি হয়েছে? আমি সব জানি, আমার কিছু কইতে হইব না। শিং মাছের মধ্যে তার জীবনটা আমি ভইরা দিছিলাম। আমার মনে হইতেছে শিং মাছটা কারো হাতে ধরা পড়ছে। শিং মাছের তাবিজটা খুইলা দিছে, শিং মাছ পয়সা গেছে, রোগীও বাইসে উঠছে। এইটাও কেমনে সম্ভব? সারে দেখলাম যে লাশে কোনো দম নাই। সকালবেলা ওই লাশ গোসলে নেওয়ার সময় লাশে কেমনে জান ফিরে এলো? এটাও কি সম্ভব? 99% দম চইলা গেছিল, 1% দম শুধু আটকে আছে। তাবিজটা খুইলা দেওয়ানে তার জীবনটা আবার চইলা আসছে, শিং মাছ পয়সা গেছে। তাহলে কি মরবো না? মরা যাইব না মানে? মাইরা ফেলাম। তাহলে মাইরা ফালান, বসে রয়েছেন কে? তার সাথে ভালো কিছু বার করছে, আমারে বাধা দিতেছে। আমি ঢুকতে পড়তেছি না, পারতেছি না। যা যা চাইছেন সবই তো দিছি, লাগলে আরো দিন। আপনি মাইরে ফেলান আরে। আমিও চাইয়া দেব না। এই জীবনে কোনো কাজে আমার কোনো ব্যর্থতা নাই। আমি চাইয়া দেব না। আমার তো এখানে উপস্থিত হইতে হইব। উপস্থিত, আমার নিজের উপস্থিত হইতে হইব। আমার সাথে পারবো না, আমি মারুম মারুম মারুম। কিরে, ঘরে ঢুকতে পারস না? কষ্ট হয়?
আপনি কে? আমি কেউ না। ভয় পাইছস কেন? তোর তো অনেক শক্তি। কালা জাদু করস, কুফরি করস, তোর শক্তি দেখা। যা ঘরের ভিতরে যা। তুই না মানুষরে ভয় দেখাস, এখন নিজে ভয় পাস কেন? দোষটা আসলে তোদের না, আমাদের আমাদের মতো পাপী বান্দাদের। আমরা আল্লাহর কথা মতো চলি না, আল্লাহর বিধান মানি না, কোনো আমলও করি না। আর সেই সুযোগে তোদের মতো শয়তানরা আমাদের ভিতরে ঢুকে যাস। ঢুক না, ঢুক। শোন, তোরে শুধু একটা সূরার ক্ষমতার তাৎপর্যের কথা বলি। সূরা নাস। যদি সূরা নাস সহিভাবে কোনো বান্দা আমল করে, তুই শয়তান কেন, তোর মতো সারা পৃথিবীর সব শয়তান মিলাও বান্দার কোনো ক্ষতি করতে পারবো না, কোনো কালাজাদু করতে পারবো না। যা না, যা ঢুক, ঘরে ঢুক। দেখ সূরা নাসের ক্ষমতা সহ্য করতে পারবি না। তোরে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোন। আমাদের নবীজির আইনে লেখা আছে, যদি কোনো ব্যক্তি বা শয়তান কুফরি করে, কালা জাদু করে এবং সে যদি তওবা না করে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড এবং তলোয়ারের আঘাতে। আর তোর মৃত্যু আরো বেশি ভয়ঙ্কর হবে।